বিশ্বাস করি একটা প্রজেক্ট শেষ হয়ে গেলে কিন্তু চরিত্রটা অমর সম্পর্ক যেগুলো তৈরি করলাম, যে মেমোরিজ গুলো ক্রিয়েট করলাম, সেগুলো সৃজন পর্ণার মধ্যে ডেভেলপ করেছে। সেটা হচ্ছে একে অপরের প্রতি ভরসা, ডিপেন্ড। ফুল শেষ হয়ে গেলেও থাকবে আমি জানি, কারণ আমরা পিরিয়ডস নিয়ে সিন করেছি, যেখানে আমরা নাইটি পরা নিয়ে সিন করেছি, এত ভালো ভালো এত সোশ্যাল মেসেজ দেওয়ার মতন আমরা সিন করেছি। পর্ণা আমার সঙ্গে সারা জীবন থেকে যাবে। এভরি এন্ডিং হ্যাজ এ নিউ বিগিনিং, এই লাইনটা কিন্তু আমরা সচরাচর শুনেই থাকি। 2.5 বছর পার করলো নিমফুলের মধ্যেও আজকে সেই ফ্লোরের শেষ দিনের শুটিং চলছে। কতটা ইমোশনাল এবং কতটা নস্টালজিক ফিল হচ্ছে পর্ণা? দেখো, যে কোনো কিছু শুরু থাকলে তার শেষ আছে, এটা জেনেই কাজটা করতে এসেছিলাম। বাট তাও একটা কোথাও ইমোশনাল বন্ডিং তো তৈরি হয়, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়, এবং সেটা নিমফুলের সাথেও হয়েছে। এবং নিমফুল সত্যিই খুব কাছের একটা প্রজেক্ট আমার, কারণ এত ভালো গল্প, এত ভালো ইউনিট মেম্বার্স। অনেক সময় কি হয়, গল্প ভালো থাকে কিন্তু ইউনিট মেম্বার্স খারাপ থাকে বলে আসতে ইচ্ছে করেন না শুটিংয়ে। কিন্তু এখানে আমরা দুদিক থেকে ব্লেসড, মানে আমাদের যেরকম ভালো ইউনিট মেম্বার্স, তেমন ভালো গল্প, তেমন অডিয়েন্স ভালোবাসা দিয়েছে, মানে সব দিক থেকে নিমফুল একদম টপে প্রথম থেকে। তো আজকে সেই জার্নিটা শেষ হচ্ছে। হ্যাঁ, আমি বিশ্বাস করি একটা প্রজেক্ট শেষ হয়ে গেলে কিন্তু চরিত্রটা অমরই থেকে যায়। পর্ণা আমার সঙ্গে সারা জীবন থেকে যাবে। এবং এই যে মানুষগুলোর সাথে এখানে সম্পর্ক যেগুলো তৈরি করলাম, যে মেমোরিজ গুলো ক্রিয়েট করলাম, সেগুলোও সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে। তো হ্যাঁ, এটা শেষ হচ্ছে ঠিকই, কিন্তু পর্ণা আমার জীবনে থাকবে এবং এই মুহূর্তগুলো আমার জীবনে সারা জীবন আমার সঙ্গে থাকবে। যে এই যে প্রত্যেকদিন পর্ণা হয়ে ওঠা, সেটা আর হবে না কাল থেকে, এটা কতটা মিস করবেন, কতটা খারাপ লাগার জায়গা তৈরি হয়? ভীষণই খারাপ লাগবে। তার কারণ কি হয়, একটা জায়গায় রোজ আস্তে আস্তে একটা বোরডাম আসে, বা মনে হয় যে এবার কারোর সাথে একটু মতের বিরোধ হচ্ছে, ভালো লাগছে না কাজ করতে। কিন্তু লাকিলি নিমফুলেটা কোনোদিনও হয়নি। মানে আমি ভীষণ কমফোর্টেবল এই জায়গাটা আসতে, আমার ভীষণ সেফ লাগে এই জায়গাটা থাকলে। পর্ণা হতে আমার খুব ভালো লাগে। এই জন্য একদিনে যদি কোনোদিন আমার একটু সেকেন্ড হাফে শুট থাকলো বা থাকলো না শুটিং, সেটা মনে হয় কিছু একটা মিস হচ্ছে লাইফ থেকে। তো সেটা এখন সত্যি, মানে 6 দিন শুটিং করি, একদিন অফ পেলে মনে হয় বা খুব মজা হয়েছে, একটা দিন অফ খুব মজা করব। কিন্তু যখন এই ছুটিটা দীর্ঘদিন হয়ে যায়, যখন আর সত্যিই আমি এসে পর্ণা সাজবো না, মেকআপ রুমটায় আসবো না, বা হয়তো আসলে অন্য কোনো চরিত্র হব, পর্ণাটা আর হতে পারবো না, তো সেটা তো সত্যি একটা খারাপ লাগার জায়গা। পর্ণার থেকে পল্লবী কি কি শিখলো? পর্ণা থেকে পল্লবী যেগুলো শিখেছে সেটা হচ্ছে যৌথ পরিবারকে নিয়ে এগিয়ে যাওয়া। আমরা এখন সবাই এত নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছি, বিশ্বাসী, আমরা মনে করি ফ্যামিলি মানে বাবা মা সন্তান। কিন্তু অ্যাকচুয়ালি যে ফ্যামিলি মানে পুরো সংসারটাকে একসাথে নিয়ে বাঁচা, এটা এখন খুবই কম দেখতে পাই আমরা। যৌথ পরিবারটা মানে ঠাম্মা, সেখানে জ্যাঠা জেঠি, কাকা কাকি, ভাই বোন সবাই মিলে একসাথে, পিসি, হুল্লোড় করে জীবন কাটানো, সেটা পর্ণার থেকে শেখা। পর্ণা কিন্তু একটা আধুনিক মেয়ে, যে নিজের আইডেন্টিটি নিয়েও লড়াই করে, যে চাকরি করতে চায়, তার সাথে সাথে কিন্তু পর্ণা যৌথ পরিবার, নিজের সংসারটাকে আগলে রাখতেও বিশ্বাসী। সে কিন্তু মাও হতে চায়, আবার সে বাইরে গিয়ে নিজের পরিচয়টাও তৈরি করতে চায়। তো এরকম মেয়ে আমার মনে হয় আজকালকার দিনেই প্রয়োজন, যারা দুদিকটা ব্যালেন্স করতে পারবে। আমরা হয় জানতাম মায়েরা বা হয় বাড়ি সামলায়, না হলে যারা চাকরি করছে তারা শুধু বাইরেটাই সামলায়, ঘরটা ডোমেস্টিক হেল্প যারা রয়েছে তাদের উপরে ছেড়ে দেয়। কিন্তু পর্ণার মতন মেয়েরা এটা শেখাতে চায় সমাজকে, যে দুদিকটাই ব্যালেন্স করা যায়, যদি সেরকম স্ট্রং পিলার সাপোর্ট গুলো তোমার সঙ্গে সঙ্গে থাকে, যেরকম সৃজন ছিল পর্ণার পাশে। সৃজনকে কতটা মিস করবে পর্ণা? ভীষণই মিস করবে, কারণ 20টা বছর মাঝখানে সৃজন পর্ণা একসাথে ছিল না। তারপরে যদিও পর্ণা ফিরে পেলো, তারপর এখন সৃজন একটা চাকরিতে বাইরে চলে গেছে। পর্ণার উপর এখন অনেক দায়িত্ব। এখন প্রেমের চেয়েও বেশি যেটা সৃজন পর্ণার মধ্যে ডেভেলপ করেছে, সেটা হচ্ছে একে অপরের প্রতি ভরসা, ডিপেন্ড করাটা। তো সেই জন্যই পর্ণা বলেছে আমি দত্তবাড়িটা দেখে নিচ্ছি, আমরা সবাই চাই তোমার সুন্দর একটা ভবিষ্যৎ হোক। সেই জন্য পর্ণা তাকে নতুন জীবনের দিকে এগিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, অডিয়েন্স প্রচুর ভালোবাসা দিয়েছে সৃজন আর পর্ণাকে, তার জন্য আমি সত্যিই গ্রেটফুল। আর প্রথম দিন থেকে সৃজন পর্ণা যাই করেছে, অডিয়েন্স ভালোবাসা দিয়ে, সৃজন পর্ণাকে প্রচুর ভালোবাসা দিয়েছে। তো আমি তার জন্য আপ্লুত, আর আমিও ভীষণ মিস করবো সৃজন পর্ণার এই জুটিটাকে। যে কোনো ধারাবাহিক মানে আমরা জানি যে সেই ধারাবাহিক একটা কেমিস্ট্রি গড়ে ওঠা, এবং সেই
সেই কেমিস্ট্রিকে তৈরি করতে অনেকটা সময় লাগে, সেটা কতটা মিস করবে? যেহেতু কাল থেকে আবার একটা অন্য প্রজেক্ট, মানে নতুন পরিবার, কিন্তু এই পরিবারটাকে আর একসঙ্গে একটা হাতের তলায় আর পাবে না। একদমই তাই, আমি সত্যি বলতে খুব মিস করবো এই পরিবারটাকে। মানে সবচেয়ে বেশি miss শুধুমাত্র পরিবারটা আমি বলবো না, মানে আমি সেটাই বলছিলাম যে এখানে শুধু আমাদের অনস্ক্রিন পরিবারটা না, আমাদের এই পুরো ইউনিটটা, আমাদের পুরো ইউনিটটা একটা পরিবার। কারণ আমরা প্রত্যেক দিন এখানে, আমরা অনেক দিন হয়েছে আমরা এখানে রান্না করেছি, নিজেরা লুচি বেলেছি, নিজেরা রান্না করে খেয়েছি, খুব মজা করেছি, এত ভালো ভালো মোমেন্টস ক্রিয়েট করেছি আমরা এখানে। সবাইকে খুব মিস করবো। যেরকম অলরেডি কি একটা প্রজেক্ট একদিন চলতে চলতে যেরকম আস্তে আস্তে অনেকেই বেরিয়ে গেছে, যেরকম জেঠু এখন আমাদের প্রজেক্টে নেই, উদয় আমাদের এখন এই প্রজেক্টে নেই, ইনফ্যাক্ট রুবেলও এখন লাস্ট কয়েকটা এপিসোডে নেই। কিন্তু তাই বলে এটা নয় যে আমাদের সম্পর্কগুলো শেষ হয়ে গেছে, সম্পর্কগুলো আজীবন থাকবে, এবং সেটা নিমফুল শেষ হয়ে গেলেও থাকবে আমি জানি। কারণ এমনই একটা সম্পর্ক আমরা তৈরি করেছি নিমফুলে, মানে এখনো আমরা নিমফুলের যখন অ্যাওয়ার্ড নিতে স্টেজে উঠেছি তখন আমরা জেঠুকে সঙ্গে করে নিয়ে গেছি, এবং পরিণীতা বলছে না এটা আমাদের দাদু, আমরা বলছি না এটা আমাদের জেঠু। তো ওই সম্পর্কগুলো সারা জীবন থেকে যাবে আর কি, মানে তাতে প্রজেক্ট থাক না থাক এটুকু আমার বিশ্বাস। পল্লবীর সঙ্গে পর্ণার মিল রয়েছে? আমার মনে হয় পর্ণার সাথে না প্রত্যেকটা আধুনিক মেয়ের মিল রয়েছে। কারণ পর্ণা আজকালকার দিনের একটা মেয়ে, যেই মেয়েটা তোমার দেখে মনে হবে যে হ্যাঁ এই শুধুমাত্র নিপীড়িত কান্নাকাটি করে না যে শাশুড়ি তাকে দুচ্ছাই করছে বলে, সে কিন্তু প্রতিবাদও করে, আবার সংসারটাকে একসাথেও নিয়ে চলে। তো আমি অনেক কিছু শিখেছি পর্ণার থেকে। এবং পল্লবীর টেকাবে কি এই পুরো ধারাবাহিক থেকে? আমার সব থেকে বেশি বড় যেটা প্রাপ্তি এই প্রজেক্ট থেকে সেটা হচ্ছে মেমোরিজ, এবং অবশ্যই একটা বেঙ্গল টপার শো, এবং তার সাথে সাথে এত ভালো একটা গল্পে কাজ করা। কারণ নিমফুলেতে আমরা এমন ভীষণ ভালো ভালো সিন করেছি যেগুলো আমার মনে হয় আমার লাইফ টাইম একটা একটা সিন করেছি, যেখানে আমরা পিরিয়ডস নিয়ে সিন করেছি, যেখানে আমরা নাইটি পরা নিয়ে সিন করেছি, এত ভালো ভালো এত সোশ্যাল মেসেজ দেওয়ার মতন আমরা সিন করেছি নিমফুলে, যেটা আমার মনে হয় আমার একটা কন্ট্রিবিউশন হয়ে থাকবে যে আমি এই নিমফুলের একটা পার্ট। এবং পর্ণা হয়ে দর্শককে কি বলতে চাইবে শেষবার? পর্ণা হয়ে একটা কথাই বলবো যে আপনারা পল্লবীকে সবসময় সাপোর্ট করেছেন, সেটা জবা হিসেবে হোক, সেটা পর্ণা হিসেবে হোক, এরপরও নিশ্চয়ই আমার আরো অনেকটা পথ চলবো আমি। সেই সময় আপনারা প্লিজ যেভাবে সবসময় আমার পাশে থেকেছেন সেইভাবে আমার পাশে থাকুন, আর আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে রাখুন। যাও, মাকে ধরে যাও, মাকে ধরে যাও, দাঁড়িয়ে পড়ো, ফুটি তোমরা যাও।